টালিউড মানে রূপে ছড়াছড়ি, সৌন্দর্যের বিচার এখানে কেউ কারো থেকে কেউ কম যান না। টলিউডের সব নায়িকার রূপের সাথে সাথে অভিনয় খুব পারদর্শী। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা সেরা 10 জন সুন্দরী নায়িকাদের নিয়ে আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে চলেছেন টলিউডের সবচেয়ে সুন্দরী নায়িকা। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি নিরাশ হবেন না। চলুন শুরু করি। নাম্বার 10, পায়েল সরকার। পায়েল সরকার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী পরিচালিত প্রেম আমার সিনেমার অভিনয়ের মধ্য দিয়ে সেই সিনেমায় পায়েলের প্রাণবন্ত অভিনয়ে সকলেরই মন কেড়েছিল। প্রেম আমার ছবির পর এই অভিনেত্রী দেব, হিরণ, সোহম এবং সর্বশেষ বাংলাদেশের শাকিব খানের সাথে জুটি গড়ে তোলেন। সুন্দরী এই অভিনেত্রী রয়েছেন তালিকার 10 নম্বর অবস্থানে। নাম্বার 9, পাওলি দাম। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাহসী অভিনেত্রী হিসেবে খ্যাত পাওলি দাম ছত্রাক হেড স্টোরির মুভিগুলোতে তিনি উষ্ণতা ছড়িয়েছেন ব্যাপক মাত্রায়। অবশ্য প্রথম থেকে পাওলি দাম খুব একটা সাড়া ফেলতে পারেনি, তবে তার জীবনে এক নতুন মোড় নিয়ে আসে সমরেশ মজুমদারের উপন্যাস কাল বেলা নিয়ে নির্মিত চলচ্চিত্রে নায়িকা মাধবী লতার ভূমিকায় অভিনয়। বলা যায় কালবেলা ছবিটি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এরপর তিনি একাধিক ছবিতে নানা চরিত্রে অভিনয় করেছেন, তাই তিনি রয়েছেন তালিকার 9 নম্বরে। নাম্বার 8, রীতা ভরি চক্রবর্তী। স্টার জলসার প্রচারিত ওগো বধূ সুন্দরী সিরিয়ালের মাধ্যমে অভিষেক ঘটে রীতা ভরি চক্রবর্তীর। এরপর একে একে প্রচুর সিরিয়ালের অফার পেলেও তিনি আর সিরিয়ালের কাজ করতে চাননি। এখন পর্যন্ত বাণিজ্যিক সিনেমায় তাকে সেরকম ভাবে দেখা না গেলেও ভিন্ন ধারার সিনেমাগুলোতে তিনি কাজ করেছেন চুটিয়ে। এই তালিকায় তিনি রয়েছেন 9 নম্বর অবস্থানে। নাম্বার 7, কৌশানী মুখার্জি। পারবো না আমি ছাড়তে তোকে সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন কৌশানী মুখার্জি। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বনি সেনগুপ্ত। রাজ চক্রবর্তী পরিচালিত এই মুভিটি দারুণ হিট করে। সুন্দর এই নায়িকা তারপর একে একে বনি, দেব, জিৎ আরও অনেক নায়কের সাথে অভিনয় করে চলেছেন চুটিয়ে। সুন্দরের বিচারে তিনি রয়েছেন 7 নম্বর অবস্থানে। নাম্বার 6, প্রিয়াঙ্কা সরকার। টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন প্রিয়াঙ্কা সরকার। রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে তার আত্মপ্রকাশ ঘটে। যদিও এই সিনেমার পর সেভাবে আর নিজেকে মেলে ধরতে পারেনি, নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিয়েছেন। তবে এখনো বেশ কিছু সিনেমায় কাজ করছেন এই নায়িকা, সেই সাথে সিরিয়াল তো রয়েছে, তাই তিনি রয়েছেন এই তালিকার 6 নম্বর অবস্থানে। নাম্বার 5, মিমি চক্রবর্তী। বাপি বাড়ি যা সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মিমি চক্রবর্তী, কিন্তু তার জীবনের টার্নিং পয়েন্ট ছিল বোঝে না সে বোঝে না চলচ্চিত্রটি। রাজ চক্রবর্তী পরিচালিত এই চলচ্চিত্রটি মিমিকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল নায়িকাদের মধ্যে মিমি অন্যতম। নাম্বার 4, নুসরাত জাহান। নায়িকা নুসরাত জাহানের সিনেমা জগতে অভিষেক ঘটে রাজকীয়ভাবে সুপারস্টার জিতের বিপরীতে। শত্রু সিনেমার মাধ্যমে পা রাখেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমা ব্লকবাস্টার হিটের তকমা পেয়ে যায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই সুন্দরী অভিনেত্রীকে। একের পর এক ব্যবসার সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তিনি। তাই তো এই অভিনেত্রী রয়েছেন আমাদের তালিকার 4 নম্বর অবস্থানে। নাম্বার 3, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই তালিকায় 3 নম্বর অবস্থানে রয়েছেন টলিউডের ন্যাচারাল বিউটি বিখ্যাত বলে পরিচিত শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি তার অভিনয় গুণে যতটা না আলোচনায় এসেছেন, তার বেশি পরিমাণে আলোচনায় এসেছেন তাকে নিয়ে তৈরি হওয়া বিভিন্ন বিতর্কের জন্য। অল্প কিছু দিনের ব্যবধানে তিনটে বিয়ে করে দর্শক মহলে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেন। শ্রাবন্তী ঝিনুক নামের একটি পুত্র সন্তানও রয়েছে তার। নাম্বার 2, রুক্মিণী মৈত্র। টোলপাড়া হাসির জন্য খ্যাতি লাভ করা রুক্মিণী মৈত্র রয়েছেন এই তালিকার 2 নম্বর অবস্থানে। দেবের বিপরীতে তিনি একের পর এক সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের, যার বেশিরভাগই ব্যবসা সফল। অবশ্য এখন শুধু দেব নয়, জিৎ সহ অন্যান্য নায়কদের সাথে অভিনয় করছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি নায়ক দেবের গার্লফ্রেন্ড হিসেবে সকলের কাছে পরিচিত। নাম্বার 1, কোয়েল মল্লিক। কলকাতার জনপ্রিয় অভিনেতা জিতের বিপরীতে নাটের গুরু সিনেমা অভিনয়ের মাধ্যমে বাংলা ছবির জগতে আবির্ভাব ঘটে কোয়েল মল্লিকের। তখন নাটের গুরু সিনেমা টিভি বক্স অফিসে ব্যাপক হিট করে। এই ছবিতে জিৎ প্রধান অভিনেতা হিসেবে অভিনয় করেন।
কোয়েল মল্লিক মনিকা নামে 23 বছর বয়সে একটি মেয়ের চরিত্রে অভিনয় করেন। সেই সিনেমার পর থেকেই জিৎ কোয়েল জুটি বাংলা সিনেমার দর্শকদের কাছে এক অনবদ্য জুটি হিসেবে পরিচিতি লাভ করে। শুধু জিৎ নয়, দেব, সোহাম, হিরণের বিপরীতে কোয়েল মল্লিক নায়িকা হিসেবে অভিনয় করেছেন। বিয়ের পরে নায়িকা বাণিজ্যিক সিনেমা অভিনয় কমিয়ে ভিন্ন ধারার সিনেমার প্রতি বেশি ঝুঁকছেন। তাই তো সুন্দরী অভিনয় বিবেচনা করে এই তালিকায় 1 নম্বর অবস্থান করছেন কোয়েল মল্লিক। তো বন্ধুরা, এই সকল অভিনেত্রীদের মধ্যে আপনার কাছে কে সবচেয়ে বেশি সুন্দরী? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।